একই ফাদার, আপনি এরকম একটা অকেজো একটা জঙ্গলে আপনি এখানে কি করতেছেন ফাদার? আপনি কি অ্যাংরি মুডে আছেন না কেয়ার মুডে আছেন ফাদার? কেয়ার মুড চোদাইও না, আই এম অলওয়েজ অ্যাংরি মুড। আর এই ফটকারে কোত্থেকে ধরে নিয়ে আইছো? ফাদার, এই ধরনের আউগারি কথাবার্তা বলা যাবে না। সে ঢাকা শহরের 4 জন সমন্বয়কের মধ্যে সে একজন সমন্বয়ক। আসসালামু আলাইকুম আঙ্কেল। ফাদার, সে অনেক বড় সমন্বয়ক ফাদার। সে আমাদের বাসভবনে অবকাশ যাপনে এসেছে, তাহাকে উন্নত লেভেলের আপ্যায়ন করিতে হইবে। এই ওরা তো আমি গুলিস্তানে চানাচুর বিক্রি করতে দেখছি, মাউ আর পো ভাতাবাজি করার জায়গা পাও না। আমার বন্ধুকে অপমান করার রাইট নেই আপনার ফাদার, এটা আপনাকে বুঝতে হবে। সে আমার বন্ধু, সে অবকাশ যাপনে আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। ওরে মাউ আর পো, তুই যে বিছানায় থাকবি সেই বিছানায় তো আজকে নাই। আবার তুই তোর ফটকা বন্দুক নিয়ে আইছো, ওই আবার সমন্বয়ক। আমার বাসায় অবকাশ যাপন, 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না তোর বন্ধু আমার বাসায়। ওরে মাউয়ার পো, বললে 7-5 আমারে বুঝাইয়া লাভ নাই। অনেক ক্লাস অনেক আগে আমি করে আইছি। তোর সমন্বয়ক বন্ধুরে নিয়ে তুই এই মুহূর্তে আমার সামন থেকে ফুট। লেকিন 1 সেকেন্ড, এখানে মানে তাহাকে আপ্যায়ন করতে যত কিছু প্রয়োজন ফাদার, এটা আপনাকে দায়িত্ব পালন করিতে হইবে। তুমি কোন বালের সমন্বয়ক? কাকা, আপনি আমার পিতের মতন, অন্য কেউ এই কথাটা বললে তারা আমি এতক্ষণ ফালাই দিতাম। আপনি আমার বিষয় না জানে শুনে আপনি কি আবল তাবল কথাবার্তা বলেন। 3টে নগর 5টা মহানগর আমার কথাই চলে, এখানে আমার কথা ছাড়া একটা মাসি পর্যন্ত ওরে না। ডিসি, ওসি, এসপি আমার কথা ছাড়া ভাত পর্যন্ত খায় না। আপনি আমার সন্দেহ করেন। সে তাকে আপনি মূল্যায়ন করেন না ফাদার। সে কোন লেভেলের ছেলে আপনি এটা বুঝতে পারবেন না, কারণ আপনি হলো ব্যাক ডেটেড। আপনি তো এক্সপায়ার ডেট। আপনি এই ধরনের লেটেস্ট ছেলেকে চিনবেন কিভাবে? মাউয়ার পো, তুই আমারে 7-5 বুঝাস। এই মুহূর্তে তুই তোর বন্ধুরে নিয়ে ফোট, নইলে 2টারে পিটামু। আই এম এক্সট্রিমলি সরি বন্ধু। আমার বদমাইশ পিতাজি তোমাকে যে অপমান অপদস্থ করেছে, এই জন্য আমি দুঃখিত বন্ধু। আই এম এ ভেরি সরি। আমার বদমাইশ পিতাজি তাহলে আমাকে কিভাবেও আমাকে জ্বালাতন করে তুমি চিন্তা করো। তোমার মতো একজন সমন্বয়কে সে মূল্যায়ন করলো না। আমি তোমার বন্ধু, সে আমাকে মূল্যায়ন করলো না। তুমি মনে কিছু নিও না, আমি দুঃখিত। আমার বদমাইশ পিতাজি যদি কখনো মনে করো যে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, তোমাকে আবার আমি দাওয়াত দিয়ে নিয়ে আসবো। তোমার পিতাজি যে ভয়ঙ্কর বদমাশ, এটা আমি এখন বুঝতে পেরেছি। তুমি এই ভয়ঙ্কর পিতাজির সাথে কিভাবে তুমি এক বাসায় থাকো? তুমি ঢাকায় আসো, তোমাকে আমি এক দাগ লিখে দেবো।